Assalamu alaikum. Welcome back. I am Abdul Rashid Khan. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I am adjusting setting of sound system. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, this is Abdul Rashid Khan. Today's class will be held on magic rules of with clues and without clues. My dear students, let's get started. Today's whole class will be held on magic, easy and shortcut rules of with clues and without clues that is important for HSC and HSC exam, especially 2026. Are you ready? If you are ready, please stay with us. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের ইজি এবং জাদুকরি কিছু নিয়ম জানব, যে নিয়মগুলো জানলে উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ খুব ইজি এবং সহজভাবে অ্যান্সার করা সম্ভব। তো আমরা শুরু করি। নাম্বার 1, প্রিপজিশন প্লাস নাউন। দিস ক্লাস ইজ রিপিটেড টুডে। এই ক্লাসটা পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ আগে আমরা এই ক্লাসের শর্টকাট একটা ক্লাস করেছিলাম। আজ আমরা পুরা বিস্তারিত এবং বোর্ড এক্সপ্লেনেশন করব, বা বোর্ড ব্যাখ্যা করব। বোর্ড কোশ্চিন কীভাবে হয়ে থাকে তা আমরা ব্যাখ্যা করব। তো প্রিপজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রিপজিশনের পরে নাউন বসে। শূন্যস্থানের আগে যদি প্রিপজিশন থাকে তাহলে উক্ত শূন্যস্থানে নাউন বসে। অর্থাৎ শূন্যস্থানের আগে যদি প্রিপজিশন থাকে তাহলে উক্ত শূন্যস্থানে নাউনের ব্যবহার হবে। যেমন আমরা ইন, ওয়ান, অ্যাট, বাই, ফর, অফ, উইথ এগুলি প্রিপজিশন। এরপরে সাধারণত নাউনের ব্যবহার হয়, যেমন ইন দ্য রুম, ফন্ট অফ মিউজিক। অর্থাৎ প্রিপজিশন এর পরে সাধারণত নাউন এর ব্যবহার হয়। নাম্বার 2, আর্টিকেল প্লাস নাউন। এ অ্যান্ড দ্য, সাধারণত এ অ্যান্ড দ্য আর্টিকেল। আর্টিকেলের পরে নাউনের ব্যবহার হয়ে থাকে। এ বয়, এ গার্ল, এ পেন, দ্য সান, দ্য কোরআন, দ্য নিউজ পেপার ইত্যাদি। অর্থাৎ আর্টিকেলের পরে নাউনের ব্যবহার হয়, যেমন মিস্টার ইজ এ গুড বয়। পসেসিভ প্রোনাউন প্লাস নাউন। আমরা জানি পসেসিভ প্রোনাউন এর পরে নাউন বসে, অর্থাৎ পসেসিভ প্রোনাউনগুলো মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার ইত্যাদি। অর্থাৎ পসেসিভ প্রোনাউন প্লাস নাউন, মাই বুক, হার আইডিয়া, হিজ ফাদার, হার মাদার, দেয়ার অ্যাক্টিভিটিস, দেয়ার আইডিয়াস, রনিস গার্ডেন ইত্যাদি। অর্থাৎ পসেসিভ প্রোনাউন প্লাস নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ ভালো মার্ক পেতে হলে তাহলে নিয়ম জানতে হবে। নিয়ম যদি উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজের নিয়ম যদি সহজ জানা যায় তাহলে উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজের প্রশ্নগুলি খুবই ইজিভাবে সম্পন্ন করা যায়। শুধুমাত্র উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ নয়, এই নিয়মের মাধ্যমে আমরা টেবিল এবং কলামের
অ্যান্সারগুলো ভালোভাবে করতে পারবো। স্পেশালি আমরা যে সময় কলাম এবং কলাম এবং টেবিল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, তখন আমরা এর ব্যাখ্যা করব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কলামে শেষ ফার্স্ট কলামের শেষ ওয়ার্ডটি যদি আর্টিকেল হয়, তাহলে সেকেন্ড কলামে নিশ্চয়ই নাউন যুক্ত লাইনটা হবে। তো ইনশাল্লাহ আমরা নাউনের ব্যবহার শিখছি। পসেসিভ প্রোনাউন প্লাস নাউন। অর্থাৎ মালিকানা বোঝাতে প্রোনাউনে এর পরে নাউন বসে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন কোয়ালিটি, কোয়ান্টিটি ওয়ার্ড। অ্যাডজেক্টিভ সাধারণত কোয়ালিটি বা কোয়ান্টিটি ওয়ার্ড। তাছাড়াও আমরা জানি যে ওয়ার্ড দ্বারা দোষ, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিস্থিতি ইত্যাদি বোঝানো হয়, সেটি অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। গুড স্টুডেন্ট, বিউটিফুল ফ্লাওয়ার, ব্যাড বয় ইত্যাদি। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে নাউন বসবে, অথবা নাউনের আগে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভের ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই নিয়মগুলি খুব ভালোভাবে জানি, তাহলে উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ আমাদের জন্য খুবই সহজ হবে। আসসালামু আলাইকুম স্যার। আমার ভিডিওটা, আমার ক্লাসে স্যার আছে। আসসালামু আলাইকুম স্যার। আই মিস ইউ অলওয়েজ স্যার। প্লিজ ইউ উইল pray for me so that I can continue and go ahead for our good future, and you will pray for my career so that I can continue and build up my career in teaching profession. Thank you sir. ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা জানি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সাধারণত অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। এই হিসেবে আমরা ক্লুটা জানি এক্সট্রিমলি, ভেরি ইত্যাদি অ্যাডভার্বের ক্ষেত্রে এরপরে অ্যাডজেক্টিভ বসে। ভেরি অনেস্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি অ্যাক্টিভ, ভেরি আইডল, ভেরি লেজি, এক্সট্রিমলি কস্ট ইত্যাদি। অর্থাৎ ভেরি এর পরে কোনো শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে ভার্ব নয়, অ্যাডভার্বের ব্যবহার হবে। টু প্লাস অ্যাডজেক্টিভ। টু এর অর্থ এত, খুব, বেশি ইত্যাদি। এটি সাধারণত অ্যাডভার্ব। টু এর পরে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়, যেমন টু হট, টু ডিফিকাল্ট, টু ইজি, টু অনেস্ট, টু কস্টলি ইত্যাদি। অর্থাৎ অতিরিক্ত, বাড়তি ইত্যাদি বোঝাতে টু এর পরে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়ে থাকে। সো এর পরে অ্যাডজেক্টিভ। সো প্লাস অ্যাডজেক্টিভ। সো এর পরে অ্যাডজেক্টিভ। সো অর্থ জোর দিয়ে, খুব, অতিরিক্ত ইত্যাদি বোঝানো হয়। সো কাইন্ড, হি ইজ সো কাইন্ড, সো ইজি, দ্য ম্যাথ ওয়াজ সো ইজি ফর মি। অর্থাৎ সো জোর দিয়ে বোঝাতে সো এর পরে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়ে থাকে। কোয়াইট, কোয়াইটের পরে অ্যাডজেক্টিভ বসে। কোয়াইট বেশ, অনেকটা। কোয়াইট শব্দের অর্থ বেশ, অনেকটা, খুব ইত্যাদি। এই কোয়াইটের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ কোয়াইট সিম্পল, কোয়াইট ক্লিয়ার, কোয়াইট হ্যাজি, কোয়াইট ডিফিকাল্ট, কোয়াইট হার্ড ইত্যাদি।
আমরা জানি কোয়াইটের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, আমরা যদিও একে উচ্চারণটা কোয়াইট বলি, আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার একটা প্রোনাউন্সিয়েশন ক্লাস রয়েছে। আমরা জানি প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে কিউ এর উচ্চারণটা কিউ হয়ে থাকে, কিউ। আর এই জন্য আমরা যেখানে কোয়াইট, কোয়ালিটি ইত্যাদি দেখি, সেখানে আমাদের উচ্চারণটা কোয়ালিটি, কোয়ান্টিটি ইত্যাদি হবে। তো কোয়াইট এর পরে অ্যাডজেক্টিভ এর ব্যবহার হয়, কোয়াইট সিম্পল, কোয়াইট ক্লিয়ার ইত্যাদি। মাস অথবা ভেরি মাস এর পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। মাস অথবা ভেরি মাস এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়ে থাকে। যেমন মাস, মাস প্লিজড, ভেরি মাস এক্সাইটেড ইত্যাদি। অর্থাৎ সাধারণত অনুভূতি বোঝাতে এখানে পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়ে থাকে। কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মের পরে দেন, অর্থাৎ অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম আমরা লক্ষ্য করি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সেই ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মের পরে দেন এর ব্যবহার হয়। টলার দেন, বেটার দেন, ওয়ার্স দেন, মোর বিউটিফুল দেন ইত্যাদি। অর্থাৎ কম্পারেটিভ ফর্মের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে দেন এর ব্যবহার হবে। সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম এর আগে আর্টিকেল দা এর ব্যবহার হয়। আমরা জানি সুপারলেটিভ ফর্ম এর চিনিবার উপায় দা প্লাস অ্যাডজেক্টিভের শেষে ইএসটি অথবা একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ বা অ্যাডজেক্টিভের আগে মোস্ট এর ব্যবহার হয়। যেমন দ্য বেস্ট, দ্য লার্জেস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট অ্যাটেন্টিভ ইত্যাদি। অর্থাৎ সবার মধ্যে সেরা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার হয়ে থাকে। মডাল ভার্ব, মডাল ভার্ব প্লাস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আমরা মডাল ভার্বগুলি জানি, আমার আরেকটা ক্লাস রয়েছে, সেখানে শুধুমাত্র মডাল ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফ ইউ লাইক দিস ভিডিও, দিস ক্লাস, please don't forget to comment and share this video among with your friends so that they also can be benefit to enjoy this video every day. Please, my dear friends, my dear listeners, my dear student, every day I will come to live this video, so let's learn English with me. I hope you will be benefited from my praise and keep learning with us. মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ক্যান, কুড, শ্যাল, শুড। এখানে শুধুমাত্র কয়েকটা মডাল ভার্ব দেওয়া রয়েছে। মডাল ভার্ব, সবগুলো মডাল ভার্বের অর্থ সহ ব্যাখ্যা করা হয়েছে। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, নিড, ডিয়ার, ডু নট ইত্যাদি। এগুলির পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। আই ক্যান ডু, হি উইল কাম, মাস্ট ওবে, মাস্ট ভিজিট দেম, মাস্ট স্টাডি, উই শুড নট টেল এ লাই ইত্যাদি। অর্থাৎ মডাল ভার্বের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থান সাধারণত ভার্বের বেস ফর্ম হবে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের ব্যবহার হবে। টু এর অর্থ সাধারণত তে অর্থে ব্যবহার হয়। আর টু এর পরে কোনো ভার্বের ব্যবহার হলে এস, ইএস অথবা আইএনজি অথবা ভার্বের পাস্ট ফর্ম এর ব্যবহার হবে না। টু লার্ন, টু হেল্প, টু গো, টু কাম ইত্যাদি। লুক, ফিল, সিম, এই সকল ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, লুক, ফিল
সিম, এগুলি সাধারণত লিঙ্কিং ভার্ব, এগুলিকে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, লুক, ফিল, সিম এই সকল ভার্বের পরে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়ে থাকে। যেমন কামাল লুকস হ্যাপি, শি ফিলস টায়ার্ড, আই অ্যাম পোর ইত্যাদি। অর্থাৎ এগুলো ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভের ব্যবহার হবে। অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, আমরা জানি অ্যাডজেক্টিভ এর পরে এনাফ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, কিন্তু নাউনের এনাফের পরে নাউন বসে। আমরা নিয়মটা পরবর্তীতে জানবো। এখন জানি অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, এনাফের আগে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে। এনাফের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে এনাফ হবে, অথবা অ্যাডজেক্টিভের পরে কোনো শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে এনাফ হবে। গুড ইনাফ, হি ইজ গুড ইনাফ টু ডু দ্য ওয়ার্ক, দ্য বয় ইজ স্ট্রং ইনাফ টু কমপ্লিট দ্য প্রজেক্ট। অর্থাৎ এনাফ সবসময় অ্যাডজেক্টিভের পরে বসে। সো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অর্থ যাতে, সাধারণত এগুলি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। সো অথবা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এরপরে সাধারণত সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস ক্যান কুড, ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সো দ্যাটের পরে যদি, সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্সের ব্যবহার হয়ে থাকে তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন হি স্টাডিজ মোর সো দ্যাট হি ক্যান পাস। সো দ্যাট এর অর্থ সাধারণত যাতে, উদ্দেশ্য অর্থে ব্যবহার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বিকজ অফ প্লাস নাউন, বিকজ অফ এর পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে নাউন বসবে। বিকজ, বিকজ শূন্যস্থান প্লাস নাউন, বিকজ নাউন এর মাঝে অফের ব্যবহার হয়, অথবা নাউন অফ, নাউন অফ এর আগে সাধারণত বিকজের ব্যবহার, বিকজের ব্যবহার হয়ে থাকে। যেমন হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস বিকজ অফ রেইন, অথবা আই অ্যাম অ্যাবসেন্ট ইন দ্য মিটিং বিকজ অফ মাই ইলনেস। অর্থাৎ বিকজ অফ প্লাস নাউনের ব্যবহার হয়ে থাকে। ডিউ টু, ওয়িং টু প্লাস নাউন, অর্থাৎ ডিউ টু এবং ওয়িং টু এর পরে নাউন বসে। যেমন ডিউ টু ফ্লাড, বন্যার কারণে। দ্য ফার্মার্স অফ বাংলাদেশ, দ্য ফার্মার্স অফ বাংলাদেশ ডোন্ট গেট বাম্পার ক্রপস ডিউ টু ফ্লাড, অথবা আই ডু নট গো টু কলেজ ডিউ টু রেইন। আমরা রাইট ফর্ম অফ ভার্ভে ভার্ভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ভ, সিঙ্গুলার ভার্ভ বলতে বোঝাচ্ছে ভার্ভের সাথে এস, ইএস, ইজ, ওয়াজ, হ্যাজ ইত্যাদি। যেমন হি প্লেস, রনি ইজ পোর। অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের শেষে ক্ষেত্রে সিঙ্গুলার ভার্বের ব্যবহার হয়ে থাকে। প্লুরাল নাউনের ক্ষেত্রে বা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। যেমন দে আর ফোর, দে কাম হিয়ার স্টারডে ইত্যাদি। প্লুরাল নাউনের আগে আর্টিকেলের ব্যবহার হয় না, সাধারণত এ অথবা অ্যান এর আর্টিকেলের কোনো ব্যবহার হয় না, কারণ প্লুরাল একাধিক বোঝায়, এ এবং অ্যান অনির্দিষ্টভাবে একজনকে বোঝানো হয়। যেমন চিলড্রেন আর হ্যাপি, প্লুরাল নাউন এর আগে আর্টিকেল এ অ্যান এর ব্যবহার হয় না। কোয়ালিটি, কোয়ালিটি ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, কোয়ালিটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোয়ালিটি অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে, অথবা নাউনের আগে কোয়ালিটি অ্যাডজেক্টিভের ব্যবহার হয়ে থাকে। নাউনের আগে কোনো শূন্যস্থান থাকলে সাধারণত সেখানে গুণবাচক অ্যাডজেক্টিভের ব্যবহার হয়।
যেমন গুড ম্যান, ব্যাড ম্যান, অনেস্ট ম্যান ইত্যাদি। অ্যাকশন ভার্ব, আমরা জানি ভার্ব সাধারণত 3 ধরনের হয়ে থাকে, তার মধ্যে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব যে ভার্ব দিয়ে কাজ করা বা কোনো কাজ সম্পাদিত করা বোঝায়, সেটি অ্যাকশন ভার্ব। হি ওয়ার্কস হার্ড। প্রপার নাউন, প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটারে হয়ে থাকে, আর এটি সাধারণত সিঙ্গুলার বেশি হয়ে থাকে ক্যাপিটাল লেটারে। বাংলাদেশ, রফিক, জাফান, যমুনা ইত্যাদি। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এটা আমরা জানি। ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যখন নাউন বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ভার্ব সাধারণত আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব আসে, অথবা অবজেক্টের পরে অ্যাডভার্ব আসে। হার্টস ওয়ার্ক, স্পিক ওয়েল ইত্যাদি। যেমন মাই ফ্রেন্ড রাইটস ওয়েল। শূন্যস্থানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, আমরা জানি বাই এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আইএনজি। শুধুমাত্র বাই না, টু বাদে সকল প্রিপোজিশনের পরে কোনো শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজির ব্যবহার হয়ে থাকে। তবে বাই এর আগে যদি ভার্বের ব্যবহার হয়, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা জানি ইউজ টু অতীতে কোনো কাজ অভ্যস্ত বোঝালে, তাহলে ভার্বের সাথে ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু বি ইউজ টুর ব্যবহার হলে তাহলে এটা বর্তমানে অভ্যস্তকে বোঝানো হয়, তাহলে ভার্বের সাথে আইএনজির ব্যবহার হয়ে থাকে। যেমন আই ইউজ টু ফিশ ইন দ্য রিভার, আমি নদীতে মাছ ধরতাম। আই ইউজড টু ফিশ ইন দ্য রিভার, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। যদি বলা হয় আই অ্যাম ইউজ টু ফিশিং ইন দ্য রিভার, এটা বর্তমানে অভ্যাসকে বোঝানো হয়। ইউজ টু প্লাস বেস ফর্ম, ভার্বের অতীতের অভ্যাস। দেয়ার, দেয়ার ইজ, দেয়ার প্লাস বি ভার্ব প্লাস নাউন। সাধারণত দেয়ার এর পরে নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ার ইজ, আর যদি দেয়ার এর পরে নাউনটি প্লুরাল ফর্ম হয় তাহলে দেয়ার আর। সাধারণত অস্তিত্ব, কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে তাহলে দেয়ার প্লাস বি ভার্ব প্লাস নাউনের ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার আর সাম পিপুলস ইত্যাদি। অর্থাৎ দেয়ার বি ভার্ব প্লাস নাউন। আমরা জানি কল্পনা বোঝাতে, কাল্পনিক কোনো কিছু বা আক্ষেপ বোঝাতে উইশ এর ব্যবহার হয়ে থাকে। এরপরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। তবে যদি বি ভার্বের ব্যবহার হয় তাহলে সকল পার্সনের ক্ষেত্রে ওয়ার এর ব্যবহার হয়। আই উইশ, আই ওয়ার রিচ আক্ষেপ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়াও অ্যাজ ইফ, অ্যাজ দো এর ক্ষেত্রেও ভার্বের পাস্ট ফর্ম এর ব্যবহার হয়ে থাকে। আমরা জানি ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স 3 ধরনের: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেকেন্ড কন্ডিশন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। থার্ড কন্ডিশন ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস উড হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমরা পরবর্তী নিয়মগুলোতে আমরা কন্ডিশনাল সকল সেন্টেন্স জানবো, তবে এখানে সেকেন্ড কন্ডিশনের ব্যবহার করা হয়েছে। ইফ প্লাস ইফযুক্ত অংশে যদি ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে, পরের অংশে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেহেতু এটা অসম্ভবকে বোঝানো হয়েছে। আর আই এর সাথে ওয়ার এর ব্যবহার হয়েছে। ইফ আই ওয়ার, আই উড গো, কাল্পনিক বা শর্তবাচক। আচ্ছা, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ হি আই আস্কড হিম টু গো, অর্থাৎ কোনো কাউকে কিছু করতে বা আদেশ করতে সাধারণত ইনফিনিটিভের ব্যবহার হয়ে থাকে। মেক, লেট, হেল্প এরপরে ভার্বের
বেস ফ্রম হয়। যেমন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ জোর বা অনুমতি দিয়ে যদি কোনো কাজ করা বোঝানো হয় তাহলে এক্ষেত্রে মেক, লেট, হেল্প প্লাস ভার্বের বেস ফর্ম। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস নো আর্টিকেল, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার হয় না, তবে নির্দিষ্ট করে যদি বোঝানো হয় তাহলে আর্টিকেল দা এর ব্যবহার হয়ে থাকে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পলিসির আগে কিন্তু আর্টিকেলের ব্যবহার হয়েছে। সিন্স এবং ফর, নির্দিষ্ট সময়ের জন্য ফর আর অনির্দিষ্টর জন্য সিন্সের ব্যবহার হয়ে থাকে। অথবা কোনো সংখ্যা যদি কোনো সময় যদি সময় দিয়ে গণনা করা যায়, যেমন 5 বছর, 7 বছর ইত্যাদি, তাহলে ফর। আর যদি সংখ্যায় গণনা করা যায় না যায় তাহলে সেটি সিন্সের ব্যবহার হয়ে থাকে। যেমন আই হ্যাভ বিন রিডিং এ স্টোরি ফর 5 hours, অথবা শি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2018। এভরি ইজ, এভরি এবং ইজ এর পরে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্বের ব্যবহার হয়ে থাকে। যেমন এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, অর্থাৎ এভরি ইজ প্লাস সিঙ্গুলার নাম্বার প্লাস সিঙ্গুলার ভার্ব। উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজের নিয়ম শিখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চায়, ফার্স্ট পেপারে যদি ভালো মার্কের জন্য বা প্লাস মার্কের জন্য অবশ্যই এবং উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজের নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। যদি আমরা উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ ভালোভাবে অ্যান্সার না করা যায় তাহলে সেক্ষেত্রে ইংলিশে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর সাধারণত উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ এতটা কঠিন হয় না যে পাওয়া সম্ভব না, শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের মধ্যে ভীতি এবং এক্সারসাইজের অভাব বা রুলসগুলোর চর্চার অভাবে আমরা এই অ্যান্সারটা সাধারণত এড়িয়ে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্লিজ স্টে উইথ আস। I believe that you must answer the with clues and without clues without any fear, with confident and natural. Neither answer is correct. Neither, either এরপরে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দুটি নিয়ম আলোচনা করব। এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাম্বার বা প্লুরাল নাউন, আর এটা একাধিক বোঝানো হয়। আর দ্য নাম্বার অফ, এটা সাধারণত সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ নাম্বার অনেক, দ্য নাম্বার হলে নির্দিষ্ট একটা সংখ্যাকে বোঝানো হয়। এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ, যদি অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে সাধারণত প্রথম নাম্বার অনুসারে ভার্বের ব্যবহার হয়ে থাকে। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ অনেস্ট। অ্যাজ ওয়েল অ্যাজ এর জন্য ভার্বের পরিবর্তন হয় না, সাধারণত প্রথম নাম্বার অনুসারে ভার্বের ব্যবহার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ প্রায় 40টা নিয়ম আলোচনা করেছি। ইনশাআল্লাহ, if you practice these rules, I hope you will get full mark in with clues and without clues. Though most of the students feel with clues and without clues hard, I believe that if you practice it daily, you will get full mark in these topics. Please don't worry. So keep learning and practicing day by day. On day, today or tomorrow, you will be able to understand and get proper guidelines. So here is ended my class. My dear student and friends, if you like this video, please don't forget to comment and share
with your friends. My dear friends, my aim is to learn the students free in cost. Here is no any hidden cost. If you stay with us, you will learn English freely. So don't forget to stay with us. May Allah bless you. Jazakallah khairan to give your attention and stay with us for a long time.